পটাশপুর ২ নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েত এলাকার নিমজা আমরাকজন ক্লাবে সরস্বতী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এই ক্লাব সরস্বতী পুজোয় নজর কাড়া থিমের মণ্ডপ তৈরি করে এর আগেও বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। এই পুজো এবছর ১২তম বর্ষে পদার্পণ করলো। এবারের পুজো মণ্ডপের থিম মহারানীর আগমন। এই মণ্ডপ তৈরি হবে চট, পাট, তুলো, কাঠি, বেত ও বাঁশ দিয়ে। সংস্থার সদস্যরাও হাত লাগাবেন মণ্ডপ তৈরির কাজে। এবছর পুজোর বাজেট রয়েছে ৪ লক্ষ টাকা। পুজোর দুদিন থাকছে নানা সমাজসেবামূলক কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর খুঁটি পুজো করলে কি থিম রয়েছে এবং কত টাকা বাজেটের পুজো চলবে, কদিন ধরে অনুষ্ঠান? আমাদের সরস্বতী পূজার থিম রয়েছে মহারানীর আগমন, আর আমাদের ৩ থেকে ৪ লাখ টাকার বাজেট আছে। আর আমাদের 2 দিন ব্যাপী অনুষ্ঠান। এবার এর মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম দিন, সরস্বতী পূজার দিন থাকছে, দ্বিতীয় দিন খেলাধুলার ইভেন্ট সারাদিন ব্যাপী, আর তোমার সন্ধ্যাবেলা থাকছে একটা অর্কেস্ট্রার ইভেন্ট। কত সংখ্যক মানুষ ভিড় জমাবেন? এই মিনিমাম 50 থেকে 4,000 মানুষ তো আমরা আশা করি। কততম বর্ষের পুজো এবছর? এবছর 12 বছর। আগামী দিনের চিন্তা ভাবনা কি রয়েছে? আমরা আরো বড় করার চেষ্টা করব আগামী দিনে। পুজো ছাড়াও আর কি কি অনুষ্ঠান বা সমাজসেবামূলক কাজ রয়েছে পুজোর কদিন? প্রথম সকাল 9টার সময় ঘটোত্তোলন পঞ্চায়েত বাজারে যাওয়া হবে, এবং খিচুড়ি সন্ধ্যা 7টায় খিচুড়ি মায়ের পুজো, সকালবেলা মায়ের ঘটোত্তোলন আছে, এবং দুপুরবেলা মায়ের পূজা, এবং সন্ধ্যাবেলা খিচুড়ি প্রসাদ সেবনের আয়োজন। আচ্ছা, এই যে মণ্ডপটা তৈরি হচ্ছে, মানে কি কি সামগ্রী বা কি কি জিনিস দিয়ে মণ্ডপটা তৈরি হচ্ছে, এই থিমের মণ্ডপটা? কিছু চটের টুকরো এবং কাপড়, আর কিছু খাঁচি। তার নাম? পুষ্পেন্দু দাস। ক্লাবের কোন পদে আছো? আমি এখন সদস্য।